শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ সপ্তদশোऽধ্যায়ः। अर्जुन उवाच ये शास्त्रविधिमुच्चिर्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण সত্যমাহো রজস্তমঃ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাদের পূজা করেন তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক কি, রাজসী অথবা তামসী? শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাম শৃণু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিকী, রাজসী তথা তামসী। সেইগুলি তুমি আমার নিকট শোনো। সত্ত্বানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়োऽয়ং পুরুষো यो শ্রদ্ধা স এব সঃ। হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, অতএব যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপী হন। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষরক্ষাংসি রাজসাঃ প্রেতান ভূতগণাশ্চান্যে যজন্তে তামসা জনাঃ। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসদের এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করেন। অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে ये তপো জনঃ দম্ভাহংকার সংযুক্তা কামরাগবলান্বিতাঃ। যে ব্যক্তি শাস্ত্রবিধি বর্জিত হয়ে শুধুমাত্র মনোকল্পিত ঘোর তপস্যা করে এবং দম্ভ অহংকার যুক্ত তথা কামনা, আসক্তি ও বলের অভিমানে যুক্ত হয়, কর্ষন্ত শরীরস্থম ভূতগ্রামমচেতসঃ মাং চৈবান্ত শরীরস্থম তান্বিদ্যাসুরনিশ্চয়ন। শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে ক্লিষ্ট করে সেই অজ্ঞানী ব্যক্তিদের তুমি আসুরী প্রকৃতির বলে জানবে। আহারস্তোপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপো তথা দানং তেষাং ভেদমিমাং শৃণু। খাদ্য সকলের নিজ নিজ প্রকৃতি অনুসারে তিন প্রকার প্রিয় হয়, সেইরূপ যজ্ঞ, তপ এবং দানও তিন প্রকারের হয়, সেইগুলির প্রভেদ শ্রবণ করো। আয়ুঃসত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাঃ রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্ত্বিকো প্রিয়াঃ। আয়ু, বুদ্ধি, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধক, সরস, স্নিগ্ধ, পুষ্টিকর এবং মনোরম এইরূপ আহার সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। কট্টু অম্ল লবণাত্युष्ण তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনঃ আহারা রাজসস্যেষ্টা দুঃখ শোকাময় প্রদাহ। কটু, অম্ল, লবণাক্ত
অত্যন্ত গরম, তীক্ষ্ণ, রুক্ষ, প্রদাহকর এবং দুঃখ, চিন্তা, রোগ উৎপন্নকারী আহার সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। ইয়াতো ইয়ামঙ্গত রসম পুতি পরিষিতঞ্চ ইয়াত উচ্ছিষ্টমপি চামেধ্যম ভোজনম তামসপ্রিয়ম। অর্ধপক্ব, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়। অফলাকাঙ্ক্ষিভির্যজ্ঞো বিধিদৃষ্ট যুজ্যতে ইষ্টব্যমেবেতি মনুস সমাধায় স সাত্ত্বিকঃ। শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যজ্ঞ করাই কর্তব্য, এইরূপ নিশ্চয়যুক্ত হয়ে ফলাকাঙ্ক্ষাবিহীন পুরুষের দ্বারা যে যজ্ঞ করা হয় তা সাত্ত্বিক যজ্ঞ। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব ইয়াৎ ইজ্জতে ভরতশ্রেষ্ঠ তৈযজ্ঞ বিদ্ধি রাজসম। কিন্তু হে অর্জুন, শুধু দম্ভার্থে অথবা ফললাভের জন্য যে যজ্ঞ করা হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। বিধিহীনমশিষ্টান্নম মন্ত্রহীনমদক্ষিণাম শ্রদ্ধাবিরহিতযজ্ঞং তামসম পরিচক্ষতে। শাস্ত্রবিধি বর্জিত, অন্নদান শূন্য, মন্ত্রবিহীন, দক্ষিণাবিহীন এবং শাস্ত্র ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেবদ্বিজো গুরুপ্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যমহিংসা চ শারীরম তপ উচ্যতে। দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য পালন এবং অহিংসা এগুলিকে শারীরিক তপস্যা বলা হয়। অনুদ্বেকরো বাক্যম সত্যম প্রিয়হিতঞ্চ ইয়াৎ স্বাধ্যায়াভ্যাসনঞ্চৈব বাগ্ময়ং তপ উচ্যতে। অনুদ্বেকর বাক্য, প্রিয়, হিতকার এবং যথার্থ ভাষণ ও বেদ শাস্ত্রাদির পাঠ তথা ঈশ্বরের নাম জপাদির অভ্যাসকে বাচিক তপস্যা বলা হয়। মনঃপ্রসাদ সৌম্যত্বম মৌনমাত্মবিনিগ্রহ ভাবসৌশুদ্ধিরিত্যেতৎ তপোমানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, সৌম্য ভাব, ভগবান চিন্তনের স্বভাব, মনের নিরোধ, অন্তঃকরণের পবিত্রতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তত্বিবিধং নরৈঃ অফলাকাঙ্ক্ষিভির্যুক্তো সাত্ত্বিকম পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করা হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে। সৎকার মান পূজার্থং তপো দম্ভেন চৈব ইয়াৎ ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসং চলমধ্রুবম। সৎকার, মান ও পূজা পাবার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যে তপস্যা করা হয় ইহলোকে যা কদাচিৎ ফলপ্রসূ হয় সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে।
मूढग्राहेणात्मनो यत् पीडया क्रियते तपः परस्योच्छादनार्थौ वा তত্তামসমুদারিতম। দুরাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহেন্দ্রিয়কে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্টের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। দাতব্যমিতি যদ্দানং দীয়তেনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকং স্মেতম। দান করা কর্তব্য। এইভাবে প্রতি উপকারের আশা না করে পবিত্র স্থানে যথাসময়ে ও যোগ্য পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে। ইয়াত্তৎপত্ত্যুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানম রাজসং স্মৃতম। কিন্তু যে দান ক্লেশপূর্বক প্রতি উপকারের আশায় অথবা ফল লাভের উদ্দেশ্যে কিংবা অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাকে রাজসিক দান বলে। অদেশকালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতমবজ্ঞাতং তত্তামসমুদারিতম। সৎকাররহিতভাবে অবজ্ঞাপূর্বক অযোগ্য পাত্রে অপবিত্র স্থানে ও অশুভ সময়ে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। ওম তৎসদিতি নির্দেশো ব্রহ্মণাস্ত্রিবিধ স্মৃতঃ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওম তৎসৎ এই তিনটি শব্দের দ্বারা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ত্রিবিধ নাম বলা হয়েছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা সৃষ্টির প্রারম্ভে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হয়েছে। তস্মাদোমিত্যুদাহৃত্য যজ্ঞদান তপক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তাস সততম ব্রহ্মবাদিনাম। সেই হেতু বেদবাদীগণ শাস্ত্র বিধান অনুযায়ী যজ্ঞদান তপস্যাদি কর্ম সর্বদা ওম এই ব্রহ্মবাচক শব্দ প্রথম উচ্চারণ করে আরম্ভ করেন। তদিত্যনভিসন্ধায় ফলযজ্ঞতপক্রিয়াঃ দানক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে নানাবিধ যজ্ঞ তপস্যা এবং দানাদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সাদিত্যে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দঃ পার্থযুজ্যতে। হে পার্থ, সদ্ভাব সাধুভাব বোঝাতে সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রয়োগ করা হয় এবং শুভ কর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চোচ্যতে কর্মচৈব তদর্থীয়ং
সাদিত্যে বা বিধীয়তে। এবং যজ্ঞ, দান ও তপস্যাতে যে স্থিতি, তাকেও সৎ বলা হয়। এবং ভগবত প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয়, তাকেও সৎ নামে অভিহিত করা হয়। অশ্রদ্ধয়া হুতং দত্তং তাপস্তপ্তং কৃতং চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্যুনো ইহা। হে অর্জুন, হোম, দান, তপস্যা বা অন্য কোনো শুভ কর্ম অশ্রদ্ধাপূর্বক করলে তাকে অসৎ বলা হয়। সেই জন্য ইহলোকে বা পরলোকে কোথাও তা ফলপ্রসূ হয় না। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নাম সপ্তদশোऽধ্যায়ः। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম यदक्षरं प्रीहृष्टं मात्रहीनं चेद्भवेत् पुण्यं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। ओम शांति शांति शांति।